টাউন সংলগ্ন রাঙ্গাউটি প্রথম খণ্ড মুলিটিলা এলাকায় আল্লাহর মকবুল আলী পীর হজরত খালা শাহ রহমতুল্লাহ আলাইহি ও হজরত আমরুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ইসাল সব উপলক্ষে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত বিশাল আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আল জামিয়াতুস সালিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা ফয়েদ আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলে বর্তমান সম্মানিত সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য অত্র এলাকার গৌরব আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হাফিজ কারি আব্দুল লতিফ সাহেব মাদ্দাজিল্লাহ আলী মাহফিলে উপস্থিত বর্তমান টানটুর সাপ আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল বাসিত আজিজি সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা ওলিয়ে কামিল আনসার মিল্লত হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল আনসার মিল্লত বাতিলের আতঙ্ক আল্লামা বাসন্দি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ সম্মানিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আজম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানগত সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত আস্তে আস্তে আলেখটা লইলা অসুবিধা নেই আপনারা যে বাটে আপনারা আলেখ লইছেন বোঝা যায় না মানে লকডাউন আরম্ভ হয়েছে ইলা হইলে তো হইতো না আবু বাহাদের শাহ আমার বাদেও টানটুর শাহ বুঝাইছে এর বাদে দরংতনে আগত বালা বালা উলামায়ে কেরাম তসিবাঞ্চন আলোচনা বলে না আমি আপনার আর খেদমত নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করেন। সাবহল দেখে বড় ভালো লাগে এই জায়গার মধ্যে দুইজন আল্লাহর মায়ার বন্ধা হযরত খালা শাহ রহমতুল্লাহ আলাইহি ও হযরত আমরুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ইসাল সব উপলক্ষে এই জমিনও আল্লাহ আমরা মানবগুলি জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন হোকনা সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি জমিনে তোমারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া কিয়ামতের ময়দানে আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক না সুবহানাল্লাহ। সাবহল তুলা জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার বিনম্র অনুরোধ এই পিন্ডালো মানুষ জায়গা হইত না কিন্তু আপনারা যে বাটে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ হইতা বুঝা যার মানুষ মনে এক দোষাল ইলা নাইতে এতলে ব্যস্ত মিডিয়ার বাইরে আছে বুঝাইছে আই আপনারা রিওয়াজ আপনারা আল্লাহ দরবার মকবুল কারণ হই খাবুগঞ্জ হঠাৎ মিডিয়ার বাইরে নিয়েছেন বাদে সিন্নি আছে না ওইটা থাকবো ইনশাল্লাহ ইচ্ছা না হইলে এখন ওইব বড় দুঃখ লাগে এদিন বাস স্ট্যান্ড হিসাবে ইসালে সব উরুস মহফিল
আসলাম, মিলাদ শরীফ হয়েছে, আলোচনা হয়েছিল না? ও মিলাদ শরীফ হবু দেখলাম খুব ভাইরাল হয়েছে, প্রায় লাখের উপরে গেছে গিয়ে চ্যানেল। ওগুলো কমেন্ট ওগুলো চাইলাম, এও মানুষ মুসলমান হর জিলাপি কোন সময় বাটিব, বুঝতে কত বড় বেমার। জিলাপি জেলা ফেস আছে, এতনে বেশ ফেস তার ভেতর মাথ না ইচ্ছা তো বলা মাথ দাওয়াত এখন দেও না ইয়া লাড্ডু ইয়া গিল। আমার রাথাবাড়ি অন্য মেসাবে কইলা, শোনা ভাই কোনো মানে এগো দাওয়াত দে না, খালি লগে হইয়া বাদ চারটা খাই না। ওলা মুসিবত এখন আছে আছে নাই। আমরা এটা উরুস মরবে ইসালে সব চলিয়া আর কেয়ামত আগ পর্যন্ত চলব হবে। সুবহানাল্লাহ, চলব না নি মাথো না? হয় মাথে অসুবিধা হয়নি না? না এই ওয়াজ হইতো ঠান্ডুর সাবরে হয়েছে যে তুলা শুনে তুলা মায়া করে খুয়া, কারণ আমি আবো কচু দরম সারিয়া দিদার কুশ যাই 10:30, বুঝাইছেন? ঔজাতর মস্তের চলে সভাপতি সাহেব আপনার রিজার্ভ ব্যাংক বহার হয়েছি লড়িও না শোনা ভাই। তুলা বাদে আইয়া আপনারা সামনে আলোচনায় বই বলেন। তে যাও, আল্লাহ জমিনত 2 জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপরের জাতের নাম হইল ইনসান। কিতাল লাগি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। হুকুনা সুবহানাল্লাহ। মাথা লাগবো, সময় কম, কথা বেশি, গফ নাই, ভূমিকা নাই। আপনারও শতাব্দী আরম্ভ হইব, বুঝতে পারছেন? নির্ধারিত টাইমের ভিতরে। এর বাদে অসুবিধা হল আমরি আনব, সব সময় গুয়ামরি আনিব। আল্লাহর বন্ধা, ঠিক আছে? ও সারা রাত আপনার দৌড় চলে চলে না। ও ব্যক্তি বাদর দিন টানটোর উরুস মহফি, আগর দিন রাত হলে 3টা পর্যন্ত মন খা, ও বলা অবস্থা। সার্ভিস আসেন নেই। যাও, এই জমিনও আল্লাহ আরো 2টা জিনিস পয়দা করছেন, একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের 2টা জিনিস সৃষ্টি করলেন, একটার নাম হইল মৌত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ জমিন আল্লাহর ডরাইতাম, আল্লাহর ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গ, সত্যবাদী খারাপ ও কোন সাদিকিন যেমন নয়। দুনিয়ার জমিনও আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, হক্কানি ওলি আল্লাহ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা জমিন আছেন, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ উজাড় বানাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনও বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বারজাখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা জমিনের মধ্যে আল্লাহর গুনাহি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহ তোমার মায়া করলেইবা। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান
يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার যদি কোনো বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে যদি বান্দায় মুলাকাত করিরা হয় আমি আল্লাহর লগে যদি বান্দায় সাক্ষাৎ করিরা হয় তাহলে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা আল্লাহর ইবাদত বান্দা যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে বান্দা জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাই ভাই আমার আল্লাহ ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনও জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাই ভাই বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে ভাই রই ভাই সেই ময়দানে সরো আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকিগুলো বাইর করিয়া দিলেন সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমায় বান্দা ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই এমন গুনাহ করলাই তোমার মাই জানেন না তোমার বাবাই জানেন না তোমার ছেলে জানেন না তোমার মেয়ে জানেন না বান্দা তোমার বিবিও জমিন জানেন না তুমিও জমিন বলিয়া গেলাই বান্দা যখন জমিন ধরে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দিলাম এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন সদা সর্বদা আল্লাহর দরবারে বান্দা তওবা করতাম বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজার হিসাব আসুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা পিছনে যারা এরারে বড় ব্যবস্থা দেখো আপনারা আরো তোলার সামনের দিকে অগ্রসর হইল অনেক মানুষ জায়গা হইতরা না আপনারা তোলা সামনের দিকে অগ্রসর হইলেন তোলা দিকে মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও বান্দায় যদি পাহাড়ের মতন গুনাহ বান্দায় হইয়া যায় আর যদি আল্লাহর দরবারে বান্দা তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জমিন খালিস নিয়তে আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম। কারে ডরাইতাম? আল্লাহরে জমিনও ডরাইতাম। কোন কোন সময় দেখা যায় জমিন মানুষরে ডরাই নানি। দুনিয়ার জমিনও কোন মানুষরে ডরাইও না, মানুষরে ভয় করিও না। কেনে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনে কোন মানুষরে ডরাইও না, কোন মানুষরে ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার বান্দা বান্দি হল, এই দুনিয়ার জমিনে কোন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। যে মানুষের জমিনও আল্লাহরে ডরায়, আল্লাহরে বান্দায় ভয় করিলায়, ইন কুনতুম মুমিনিন, এই মানুষ জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আজকে হইলাম দুইজন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর ওলি গণের ইশারে সম্মানবে ওলি আল্লাহ খারাপ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা, হক্কানি বলি আল্লাহ যারা হইবা, এরা জমিনের মধ্যে কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার কোনো ডর নাই, এরার কোনো চিন্তা নাই, আসেনি না? এরার কোনো ডর নাই, দুনিয়ার জমিনও কোনো ডর নাই, কোন ধরনের ভয় নাই, কোন ধরনের চিন্তা নাই। ওলি আল্লাহ খারা আল্লাহ ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার নামাজি যারা থাকে, এরা জমিনের মধ্যে ওলি আল্লাহ খাওয়ায় হন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, ওলি আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট আল্লাহ আসমান তলে দেননি না। আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ওভার ডিউটি করে। দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া সমস্ত বর্জন করিয়া আল্লাহর লগে যদি বন্দার মায়া হয়ে যায়, আল্লাহ যদি বন্দার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনিয়া যায়, তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, ওলি আল্লাহ হইতে কয়েকটা শর্ত আছে রে। এর মধ্যে কয়েকটা শর্তর মধ্যে একটা হয়, এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা যারা আছে, মা বাবায় জমিনের খাদ্য যেটা খাইবা, সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে। কিটা খাওয়া লাগবো? মাথই না তো ফরাসি, ফরাসি হালাল না হারাম? হালাল। আমার বুজুর্গগণ, মা বাবায় জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে লাগবো, সতর্কতা অবলম্বন করতে লাগবো, হালাল খাইতে লাগবো। কোন কারণে সন্তান মার গর্ভ যখন প্রবেশ করিলায়, এই সময় মা বাবার দায়িত্ব হইল, বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খাই খারবার, ব্যবসা বাণিজ্য করবাই। বন্দা জমিন হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, হারাম কোনো জিনিস নিয়ে খাওয়াইও না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা, ও আহাল্লাল্লাহুল বাইআ, বয় বেচা কিনা, খায় খারবার, তিজারত, ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। ও হারামার রিবা, আর সুদ যেটা আছে, এই সুদ হইল আমাদের জন্য হারাম। কোনটা কোনটা হারাম? মাতই না সুদ এটা আসেনি না, ও তো খারাপ পাইবা কইবা ঠানে ওলা মায়া করে, আর এটাও আজ ছাড়া কোনটা হয় না।
খালি কইবা হুজুর দোয়া করি আমার হুয়া গু আপনার লাগান বানাইতা আমার অনেক একজনে কইলা দোয়া করি আমার লাগান হলা আপনার লাগান বানাইতা কইলাম খারবার বাদ দিলাইছে কইতেও বেটা গুত করে উঠিছে কইলাম আওয়াজ বার করিও না ইনো আওয়াজের জায়গা নাই খিঠা মাথো বলে খিঠা বাদ দিতাম বলে সুদি খারবার যেটা বাদ দিছে বলে যে বাদ দিলাইছে বলে তে সইল করো কি ইনো চলির জায়গা না কেমন আগে বাদ দিছ বলে অগুর জন্মরে 1.5-2 মাস আগে বলে কাম তো এর আগে জ্বালাই দিয়েছ আমার বুজুর্গ খারাপ পারায় না না বাজার তলে আনিয়া দিতরা হরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে খুঁজা আল্লাহ আজ নো কইলা পয়সা নাই টাকানো পাইলা বলে মাতিও না বন্ধনের কিস্তি আমায় ভাই রে জোয়ান বন্ধন আমাদের জন্য হারাম ও তো বাদ লাগলো গড়ে গড়ে সুদ আমাই গেছে পয়সা দিয়া যেটা খারবার ওইটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা হলে নাই সুদ এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ অনেক মানুষে না বুঝিয়া লইলেইছেন আমার বুজুর্গ আমার মা বইন ফল আমার জুলাতে অনুরোধ হইল রে যারা জমিন লইলেইছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করিয়াও আর জীবনে কোনোদিন বন্ধনের দ্বারস্থ হইও না এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম বান্দা বান্দি রে আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি তাই খাও এর কারণে মা বাবার দায়িত্ব হইল মার গর্ভ সন্তান আইব আমার ঘরে জমিন বাবাই হালাল তরিকায় ব্যবসা করিয়া খানি খাওয়াইতায় কারণ মারে খাওয়াইতায় সন্তান যখন মার গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোনো লেকটোজিন দেওয়া হয় না দেননি অত না সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন এই সময় দুনিয়ার জমিনের কোনো সেরিলেক্স দেওয়া হয় না ল্যাকটোজিন দেওয়া হয় না সেমিলেট পাউডার দেওয়া হয় না কোন কারণে সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া রাখছে মায়ের জমিন খানি খাইবা মার খানি তলিয়া ওটা তো খাদ্য হয়ে যায় সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে যদি মা বাবা বালা হয় যদি মা বাবা দুনিয়ার জমিন নমাজি হয়ে যায় সন্তান জমিন নমাজি হইবা যদি মা বাবা ভালো হয় সন্তান জমিন ভালো হইবা যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে এই সময় মায়ের জমিনের মধ্যে নামাজ পড়িতা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা জীবনে কোনো দিন এই জাদুমণি নামাজ কোনো সময় ছাড়িয়া যাইত না মার আসর মিলে না এই সময় মার দায়িত্ব হইল নামাজ পড়িতা হালাল খাইতা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা তাসবিহ তাহলিল করতা তাহাজ্জুদের নামাজ পড়িতা সালাতুত তাসবির নামাজ পড়িতা এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওয়ালি সেই ওয়ালির নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ আসলাম মার গর্ভ থাকতে আল্লাহ রাব্বুল আলামিন 18 সিফারা কোরআন শরীফ দিল ডালিয়া দিলাইছেন সুবহানাল্লাহ কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খয়র বিবি ফাতিমা 18 সিফারের হাফিজা জমিনে আসলা বড় ফিরে সব যখন মা জননীর গর্ভে ছিল তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় ফিরে দস্তবি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল আল্লাহ 18 সিফারা কোরআন ডালিয়া দিলেন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের সঙ্গে সম্পর্ক রাখিও হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান বুস্তান কিতাবের মধ্যে আনা
হয় সোহবতে সালে তেরা সালে কুনর সোহবতে তালে তেরা তালে কুনর এই জমিন যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে বালা মানুষের লগে আসর করবা সোহবতে তালে তেরা তালে কুনর আর যদি বন্দা জমিন খারাপ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে আসর করবা তাই হোক আমার বুজুর্গণ বালা মানুষের লগে চলাফেরা করতাম ওলি আল্লাহ গণর দ্বারা যাইতাম যত সময় বই ভাই আউলিয়াই কেরামর খাস্তলে ফায়দা মিলে আর যদি সাধারণ কোনো মুর্দে গানোর খবর দ্বারা যাও যত সময় বই ভাই পড়াশোনা করবাই তোমার তলে মুর্দায় জমিনও ফায়দা ভাই এর জন্য রব্বুল আলামিনে ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় আমার বান্দা বান্দিও খোর এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করে ইয়না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করো কারণ আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সালাসু দাওয়াতি মুস্তাজাবাতুল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি এই 3 ধরনের মধ্যে তলে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা জমিনে যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন ওলি দান করছে একজন হইল আমাদের মা জননী অপরজন হইল আমাদের বাবা জান এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসলে খেদমত করো সেবা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই তোমার দায়িত্ব হইল জমিন তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি যার উপরে তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায় যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায় মা বাবাই যদি আওলাদের জন্য দোয়া করে যে দোয়া করিয়া যাইবা আল্লাহ কবুল করে মা বাবাই যদি জমিনে দোয়া করে না আল্লাহ আমার জাদুমণিরে আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ এই জাদুর জমিনে বলি আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ সুলতানুল আরিফিন হযরত বাইজির বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করছে মা জননী বিদ্যা মা জননী আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেছেন দেবা মাওলা আমি বাইজির মা তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইজিরি আমার জন্য ভালো ব্যবহার করছে আমার বাইজিরি আমার জন্য সুব্যবহার করছে আমার বাইজিরি আমার খেদমত করতেছেন রে দয়াল আমি বাইজিদের মায় দোয়া করি আর আমার জাদু বাইজিরি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাও সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অসুবিধা নেই অনেকের মা জমিনও আছে অনেকের মা জমিনও নাই অনেকের বাবা জমিনও আছে অনেকের বাবা জমিনও নাই বাইরে জোয়ান অনেক জোয়ান আছে মা জমিনও আছে বাবা জমিনও আছে সন্তানের জমিনের মধ্যে মা বাবার কদর জমিনও বুঝে না অনেক জোয়ান জমিনও আছে টাউনও যাইবা বাজারও যাইবা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে তখন মনের মধ্যে শান্তি থাকে ভর্তি থাকে রে কিন্তু যখন ঘরও যায় বাড়ির যাওয়ার পরে মা হইলে জবাব মিলে না বাবা হইয়া ডাক দেয় বাবার আওয়াজ মিলে না
সন্তানে জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবার খান্দে। আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মনের জন্য তোর বাগান বানাই দে। বাইরে জোয়ান হল সামনে একটা রাইটার, যে রাইটার নাম হইল সবে বরাতর রাইটার আনি। সামনের মাস হইল নবীর মাস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়ারমাদান শাহর আল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। বান্দায় রবিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই। আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না, কিন্তু 10 ধরনের মানুষ আছে রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা না। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা না। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 1-2 দিন 1 দিন আগা পিছা হয়। তবে আবো শাবানের চাঁদ হইলে বোঝা যাইব। যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল আপনি মোবাইল বন্ধ করিল, ফ্লাইট মোডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা আনো, আপেল আনিয়া দেও, কারণ 100 ব্যবহার তোলে আর 100 ব্যবহার ভিতরে মানুষেরা চলবায় আল্লাহ ও রাইত আল্লাহ বাজেট ভাস করিলাই। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে সবে বরাতর রাত মা বাবার খবর দ্বারা যাইতে। বাইরে জোয়ান সবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় একটু সরালো রাত 12টার সময় যাইবাই, 2টার সময় যাইবাই, বললাম আর খবরের দ্বারা গিয়া দাঁড়াই রই, বাবার খবরের দ্বারা বলতায় হাত তুলি আল্লাহ দরবারে দোয়া, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি। আর আমার ভাই জমিল নাই, বাবা জমিল ও ভাই তোমার দরবারে দোয়া করি। আর আল্লাহ শবে বরাতর রাত রসিলাই আমার মা বাবার খবর জন্য তোর বাগান বানাই দে। মা বাবা খুশ হইবা, মা বাবার ওটা জমিল খুশ হইব, মা বাবাই কইবা জাদুরে আমি মায় জাদু বলি আমি মায় জমিল বড় কষ্ট করি আল্লাহ ভালো আই যাবি মা জমিল নাই বাবা জমিল নাই। অন্ধকার কবরের গায়ে ঘুমাইলাম, বাবা তুমি আই আমার জন্য দোয়া করলাই। আমার নবী ফরমাইন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যে ঘর মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত দেব, রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। ও জুয়ান ভাইয়াই তোমার মার খেদমত করো, মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিন
এই বন্দার নামে আমলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে দুইটা বার চায়, আমার নবী ফরমায় আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দির নামে আমলো দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে মায়ের নজরে তিনটা বার চাইলায়, আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নামে আমলো আল্লাহ তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি আমার কোন উম্মতে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, যদি মা বাবা খুশতা হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতে নাই। এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের মধ্যে ঘটনা নয়, মুসলিম শরীফের মধ্যে ঘটনা নয়, বনী ইসরাইলের জমানায় এক ব্যক্তি আসলা, যে ব্যক্তির নাম হইল হযরতে জুরাই, জিম রে ইয়া জিম জুরাই। হযরতে জুরাই ছোটবেলা বাবা দুনিয়া তুলে বিদায় নিছয়, মা জননী কষ্ট করিয়া হযরতে জুরাই যে জমিনের মধ্যে লালন পালন করে। হযরতে জুরাই এমন একজন জোয়ান আসলা, জমিনের মধ্যে জমাতুর শহীদ নামাজ পড়িতা, আল্লাহর গুনামি করতা, ফরর হক মারিয়া খাইতা না, বালা আমল ছিল নে কেমন আসলো। হযরতে জুরাই জোর মার, জুরাই জোর লগে মায়া, আর জুরাই জোর মার সঙ্গে মায়া। দীর্ঘদিন পরে হযরতে জুরাই যে বৃদ্ধা মার কাছে নিবেদন করেন, মা গো আমি তোমার জাদু জুরাই, আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব না, মা গো যদি আমার পারমিশন দেও আমি গভীর জঙ্গল ইবাদতের জন্য যাইতাম। হযরতে জুরাই জোর মায় ফরমায়, ও বাবা জুরাই তুমি জঙ্গল যাইও না, গভীর জঙ্গলে কোনো মানুষ নাই, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক। ও বাবা জুরাই জঙ্গল যাইবাই, জঙ্গলের বাঘে আক্রমণ করব, আর জমিন তুমি মারা যাইবাই, তোমার চিন্তার কারণে আমি মা জননী দুনিয়া তুলে বিদায় নিব। ও তো মায়া তাকে না নিয়ে আওলাদের লোকে জি মাথই না, রাত 12টার সময় বেদনায় ধরলে মা বাবার ঘুম ভাঙ্গি যায়, বাবায় শার্ট লাগাইবার সময় হয় না, গেঞ্জি গাত তাকে লইয়া দৌড়তে ডাক্তার সাহেবের বাড়ি তোলা না। আমার বুজুর্গ মা বাবার মায়া আওলাদের জন্য কি পরিমাণ। হযরতে জুরাই জোর মায় মানলাম, কয়েকদিন পরে আবার হযরতে জুরাই যে নিবেদন করলাম, মাগো যদি আমার পারমিশন দেও তাহলে আমি গভীর জঙ্গল যাইতাম, মায় মানলাম। 3 নম্বর দিন জানাইলাম, মাগো ও মা আমি তোমার জাদুমণি তোমার কাছে পারমিশন চাই, আর আমার দয়া করে পারমিশন দেও, আমি গভীর জঙ্গলে ইবাদতের জন্য যাইতাম, আমি বিকালে যাইমু সকালে আইমু, তুমি মার খেদমত করম। মায়ে ফরমাইল, বাবা জুরাই যদি আমার কথা মতো মানিলাও, আমার কথা যদি মানিলাও, আমি মায়ে পারমিশন দিলাম, তুমি গভীর জঙ্গল যাইবাই, সকালে আইবাই, আমি মার সামনে আইবাই, আমি মায় তোমার মুখটা দেখিয়া জমিন শান্তি ভাইম। মার ইজাজত লইয়া হযরতে জুরাই গভীর জঙ্গল যায়, যে জঙ্গল কোনো মানুষ নাই, বাঘ ভাল্লুক জঙ্গলের হিংস্র প্রাণী। হযরতে জুরাই যে আল্লাহর ইবাদতের জন্য জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা ঘর বানাইছে, সমস্ত রাত দাঁড়াই আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করে, ফজরের সময় বাড়ি যায়, ও মা আমি তোমার জাদু জুরাই যাইলাম, মা গো তোমার কোনো অসুবিধা নেই। মায়ের দরিয়া জমিন চুমা খায়, ও বাবা জুরাই তুমি গভীর জঙ্গল গেছো রে বাবা, আমি মায়ে সারা রাত ঘুমাইছিলাম, কোন সময় জঙ্গলের বাঘে তোমার আক্রমণ করে লইতে পারে,
ও বাবা আমি মায়ের দোয়া করি আল্লাহ মায়া করবা। এইভাবে দীর্ঘদিন হইল হযরতে জোড়াই যাও না, বিকালে যাই সকালে করিয়ায় মার খেদমত দিনও করিয়া যায়। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা যে আল্লাহ আল্লাহ করার কারণে হযরতে জোড়াই যে মার মায়া জমিন ভুলিয়া যায়। একদিন সকাল হইল হযরতে জোড়াই জোর কোনো খবর নাই। মার মনে হইল আমার জাদু সকালে আইসল না বিকালে আইবা। ফজর তনে মাগরিব হইল জোড়াই জোর খবর নাই। মাগরিব তনে ফজর হয় জোড়াই জোর খবর নাই। আবার ফজর তনে মাগরিব তনে ফজর হয় জোড়াই জোর খবর নাই। বৃদ্ধা মা জননীর জমিন জোর জোড়াইয়া জল বাইর হইয়াছে। হায় আল্লাহ আমার জাদু জোড়াই জমিল নাই, জঙ্গলের বাগে আমার জাদুরে খাই লইছে। আমার জাদুমণি যদি জমিন রইতাম আমি মার সামনে আমার জাদুমণি আইলাম। 3 দিন 3 রাত অতিবাহিত হইল। হযরতে জোড়াই জোর বৃদ্ধা মা জননী লাঠি বর্দি বর্দি করতে বাইর হইছে। গভীর জঙ্গল যায়, জঙ্গল গিয়া দাও দিছ জঙ্গলের বাঘ। আমি জোড়াই জোর মা জঙ্গল আইলাম, আমার জাদুরে কোন বাগে খাইছো কোন বাঘ নাই। মা জননী সামান্য অগ্রসর হয়, অগ্রসর আর ঘরে দেখো আর কেউ নাই রে। আমার খলিজার টুমা জাদুমণি হযরতে জোড়াই যে জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতেছ। মায় ডাক দিছ ও বাবা জোড়াই আয় 3 দিন 3 রাত অতিবাহিত হইল রে বাবা। আমি জমিন কোন বল করলাম আর কোন বলের কারণে আমার ছাড়িয়া তুমি জঙ্গল হইলাই। হযরতে জোড়াই যে মাতইল না, মনে মনে আল্লাহর দরবার নিবেদন করে নাই। আল্লাহ এদিকে আমি আপনার নামাজ আরম্ভ করলাম, অন্যদিকে আমার মা জননী আমারে ডাকতে চাই। আল্লাহ যদি আমার মার ডাকের জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করে না তাহলে আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত লইছেন মা গো আমি আমার আল্লাহর ইবাদত করি আর আমারে ডিস্টার্ব দিও না, তোমার ডাকর জবাব দেওয়া আমার জন্য সম্ভব না। মা জননী ঘুরিয়াই পরের দিন গেছেন ঘুরিয়াইছে। 3 নম্বর দিন বৃদ্ধা মা জননী আবার গভীর জঙ্গল যায়নি। যাওয়ার পরে দেখায় হযরতে জোড়াই যে জমিন নামাজ পড়ে। বৃদ্ধা মা জননী ফরমায় ও বাবা জোড়াই আমার ডাকর জবাব দিলে না, আমার কোনো দুঃখ নাই, আমার খেদমত করলে না, আমার কোনো দুঃখ নাই। ও বাবা জোড়াই একটা বার আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাইলাম। ও বাবা জোড়াই আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাই ভাই, আমি মায়ের তোমার মুখ ভাই নয়ন ভরিয়া চাই মুরে বাবা। আমি মা ঘুরিয়া যাইব, তুমি জঙ্গলের মধ্যে ইবাদত করো ভাই, আমার কোনো দুঃখ নাই। হযরতে জোড়াই জোর মনে হইল আল্লাহ এদিকে তোমার নামাজ আমি পড়িয়া অন্যদিকে আমার মায়ে ডাকতেছ, যদি আমার মার ডাকর জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করি না আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত নিয়েছেন মা গো যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই, আমি নামাজ পড়ি আর নামাজ ভাঙ্গিতাম নাই। বৃদ্ধা মা জননীর ডাকর জবাব নাই। ওই সময় মার দুঃখ লাগছে। বৃদ্ধা মা জননী হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করছে, আয় আল্লাহ আমার জাদু জোড়াইছে, যদি আমার এই জমিন অবহেলা করলাম, আমার ডাকর জবাব দিলা না, আমার খেদমত করলা না, আমি মাই দোয়া করি আর আমার জাদুরে যত সময় পর্যন্ত এই জমিন অসম্মানী করবায় না, আমার জাদু জোড়াইছে দুনিয়া তনে তুলিও না। নেক দোয়া না বদুয়া? বদুয়া লম্বা ঘটনা। ফাড়ার ভিতরে যেমনে খবর পাইছেন যে হিসাব বাড়াইছে, যত টিউমার আলা আসলা সারা গিয়া খালি ফুল ওই টিউমার মিলাই যায়। আফতা মাঝে মাঝে ওলা হিসাব হলে বুয়া দেন নানি মাত্র না, আফতা বার হইন আফতা আবার গাই বই যায়। আল্লাহ হেফাজত করক। মানুষের যেমনে খবর পাইছে বেটিনতে জুঙ্গতনে মূর্খর বইটা বেশিয়া খালি যাইত না গিয়ালে বইটা হিসাবে মাই কিতা হয়েছে বলে জি না কোনটা না বলে খো না কিতা বলে আমার ঘরের এই খালি চিল্লায় বেঠিন তো রৌদ দৌড় বেঠায় যদি গরম আইয়া খালি থোড়া গরম হইয়া মাতি দে ও দৌড় দিবা ফিরসা বরবার
হলো দৌড় দিবা কারণ বেঠারে বোম বানাইছে আর বহুত গর্বেন গাছ আসেন যাও মানুষে খবর পাইছেন মানুষ যাবা আরম্ভ হয়েছে যে বেমারও লাগি যায় ভূ দেন হাসাও আল্লাহ বেমার কমাইলা অলি আল্লাহ হয়ে গেছে শুহরত পয়দা হয়েছে যাইতে যাইতে দেখা গেল জোয়ানও যাইন বয়স্কও যাইন বিবাহিতা যাইন অবিবাহিতা যাইন পুরুষ যাইন মহিলা যাইন অফিস সাবর দ্বারত জঙ্গলে এক বেটায় গরু রাখতো গরু চড়াইতো হে দেখলো রে আমার তো আর কোনো লাইন নাই তে তোরা লাইন করিলে কারণ ডাক্তার সাবর দ্বারো যাবার বাদে গেইটো মুসালা যাইতা হইন এই না আপনার এমডি বুঝাইছি এনার লগে যদি লাইন ঠিক থাকে তে হামাইবাই আর না 6 নম্বর টুকন আসর রাজান দিবা আইতুন আইবই আইতো নাই খাওয়া ঘরতে হইবা হরিয়া যাও সময় নাই ওলা অবস্থা গেইটোর এন বড় ওলা হে দেখলো আর লাইন নাই ও গিয়া হইল সাপ এরা হো রাতাবাড়ি মুলিয়া লাতনে আইসে গাড়ি হইতা না একটু ফুট দিলা বেড়া যাইতে বেটা তোরা বক্স ওটা হরি হরি দেখলো রে মাল তো বাক্কা জমাই লিখছে হইল আল্লাহ যে তাও হরকা গরুও রাখার রাখি আর বাইয়া যাইতে বুথু বেলা কোনো থোড়া থোড়া মাল মশলা মিলি যায় ওলা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয়ে অফিস সাবরে তারও যায় যাইতে যাইতে গিয়া যেমনে দেখছেন ডাকাল বেটা ও দেখতে দেখতে দজনের কিতা একটা মায়া লাগিয়েছে বুঝেছেন ওলা মায়া লাগছে এখন প্রতিদিন সকাল হওয়ার পরে এই অবিবাহিতা মেয়ে যদি হীন যায় না তে বন্ধুরে দেখা যায় না আর বন্ধুও খালি বারসায় যে আমার সলমা আবু আইন নাকি বুঝেছেন আমার বুজুর্গ এইভাবে আকর্ষণ বাড়িয়া যায় প্রেম ভালোবাসা হয়ে যায় বায়ান জোয়ান অকল খেয়াল কররে মার বদুয়া আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছে লম্বা ঘটনা শেষে একদিন হইল ওয়েদার খারাপ কোনো মানুষ নাই অবিবাহিতা মেয়ে গেছে ফির সাবে ফরমাইল মাগো কোনো মানুষ নাই তাড়াতাড়ি জঙ্গল তনে বাইরিয়া যাও রওনা দিছ পিছনে রাখাল বেটাইছ উভয় মিলিয়া গভীর জঙ্গল জিনার খাম করে লাইছ দুনিয়ার জমিনে কোনো মানুষে জানে না 8-9 মাস ধরে এই অবিবাহিতা মেয়ের গরো আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিলাইছেন যেমনে বেঠির গরো ফুয়া হয়েছে মুড়ি টিলা সারা কইলাই তা কিতা খরে এগুলা বিয়াও হয়েছে না এই সাবালর বাপকে আইয়াও বাড়িয়ানি আরম্ভ হয়েছে গড় দুয়ার সনসাতো হয়েছেন খ ইগুর বাপকে হো যে হইন আম খাটল বাড়ল খাটল গাছ ও কইছে আমার মারিও না হক কথা হইয়ার বলে কিতা বলে জান গেছ তোরে ভর্তাও দিন তেল বালি ফড়াই আনো ও এই নগুর বাপ হো না নাউজুবিল্লাহ কইছে রে পিঠা খাইলে তুমি খাও মার কিতা জুয়ানে কইছেন দে অথো বালা এনর মাঝে এটা বেমার আছে আও সারা যাইতাম খারাপ পারায় জোয়ান বিগড়িলে বেড়া লাগে বুঝাইছেন এমন জাত মানুষ সেকেন্ডে সব বদলে দিতে পারো জোয়ান অখলা কইছেন হাও যারে এত সম্মান করি রে এত মর্যাদা দেই জমিনে ইজ্জত দেই তাই নিয়ে কামটা কিলা করে লইলা আয়াও জোড়াই আপনার নমাজ আরম্ভ নমাজ চলে ও সময় ডান্ডালি আরম্ভ করছেন ডান্ডাইতে জমিনের মধ্যে ফালাই দে হজরতে জোড়াই দে ফরমাই ও ভাইয়াই আমি জমিন কোন ভুল করলাম রে আর কোন ভুলের কারণে আমার জমিন মারতেছ বলে ভুল মারাইস না খাম বাড়াই লাইছ কোনো ফিরা কি দেখারেনি বলে কিটা করছে খবরে বলে কইতাম নাই ও সময় মুরব্বী মানুষ আসলা হজরতে জোড়াই দে ফরমাই ও বাবা কই আমি অনুরোধ করি আর আমার 2 মিনিটের সময় দেও রে আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে জমিন আমারে মারো মুরব্বী মানুষে কইলা কিলা কইতাম বেমারে তো আপনি খাম বাড়াই দিছ বলে কি হইছে বলে অমুক মেয়ের ঘর অবিবাহিতা মেয়ের ঘর ছেলে সন্তান জন্ম নিছে এই মেয়ে কইতেছে